হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একসাথে তিনটে চাকরির আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছে দেব। ত্রিপুরার যে সমস্ত সরকারি চাকরিগুলোর প্রসেস চলছে বা নতুন চাকরি বেরিয়েছে এই রকম সমস্ত আপডেট দিয়ে দেব, ঠিক আছে? এমন চারটে পোস্ট আছে, চারটে ক্যাটাগরির পোস্ট আছে যেটার লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামের শিডিউল বেরিয়েছে, ডেট বেরিয়েছে, সেই আপডেটটা দেব। দুটো পোস্টের, যার মধ্যে টোটাল 19টা পোস্ট, দুটো ক্যাটাগরির পোস্টের সেটার লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তাছাড়া ত্রিপুরার নতুন দুটো সরকারি চাকরি বেরিয়েছে, যেই দুটো মিলে টোটাল পোস্ট হচ্ছে 182টা। সবগুলো আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার, এসএসসি জিডি, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরপি টু, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক রিক্রুটমেন্ট, সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি প্রথম আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। সফেদের থেকে, সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, সফেদ থেকে চারটে ক্যাটাগরির বিভিন্ন নামের পোস্টের লিখিত পরীক্ষার ডেট বেরিয়ে গেছে। দেখো কি লিখেছে, নোটিস ফর রিটেন কম্পিটিটিভ এক্সাম। এখানে টোটাল পোস্ট তোমাদের এখানে বলতে পারো টোটাল ক্যাটাগরির পোস্ট হচ্ছে চারটে। দ্য রিটেন কম্পিটিটিভ টেস্ট ফর দ্য ফলোয়িং পোস্ট উড বি হেল্ড অ্যাজ পার দ্য শিডিউল মেনশনড বিলো অন 11th January 2025 স্যাটারডে। 11ই জানুয়ারি 2025, এই মাসের 11 তারিখ, আজকে 2 তারিখ, ঠিক আছে? আর 8-9 দিন পর তোমাদের এই পরীক্ষাটা আছে, মানে 9 দিনের দিন পরীক্ষা। চারটে পোস্টের সফেদের কি কি পোস্টের দেখে রাখো। একটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিস নং 10/2023-24 এর আইটেম নাম্বার 1, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিগ্রি হোল্ডার আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আর রিক্রুটমেন্ট নোটিস নং 02/2024-25 আইটেম নাম্বার 14, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিগ্রি হোল্ডার টিএস গ্রেড 5A আন্ডার টিএইচসিবি ত্রিপুরা হাউজিং কর্পোরেশন বোর্ড, ঠিক আছে? এই দুটো পোস্টের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিগ্রি হোল্ডার আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিগ্রি হোল্ডারের লিখিত পরীক্ষা হচ্ছে 11ই জানুয়ারি 2025, সকাল 11টা থেকে দুপুর 1:30, মর্নিং সেশন। ভেনিউ কোথায় পরীক্ষা হবে? মহারানী তুলসীবতী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, ঠিক আছে? আরও দুটো পোস্টের চাকরির লিখিত যে পরীক্ষার ডেট বেরিয়েছে, একটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিস নং 10/2023-24 রিক্রুটমেন্ট অ্যাডের আইটেম নাম্বার 1-এ, পোস্টার নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিপ্লোমা হোল্ডার আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আরেকটা বেরিয়েছে রিক্রুটমেন্ট নোটিস নং 02/2024-25 আইটেম নাম্বার 14, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপ্লোমা হোল্ডার ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 5B, ঠিক আছে? এই দুটো পোস্টের লিখিত পরীক্ষা সেম 11 তারিখ, কিন্তু আফটারনুন সেশন 2:15 থেকে 4:45 পর্যন্ত পরীক্ষা হবে। সেম ভেনিউ, মহারানী তুলসীপতি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, আগরতলা, ঠিক আছে? দেখে রাখো এই যেই পোস্টগুলো বেরিয়েছে এগুলোতে কটা পোস্ট ছিল। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল 8টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য ছিল 4টে, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য একটা, যার মধ্যে ওমেনের মধ্যে ইউআর এর জন্য একটা, এসটির জন্য একটা। তেমনিভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিগ্রি হোল্ডার
এটার মধ্যে এই যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, এটার মধ্যে বোথ ডিগ্রি আর ডিপ্লোমা এলিজিবল ছিল, তার জন্য আলাদা আলাদা করে এক্সাম ডেট কিন্তু দেওয়া হয়েছে। তেমনিভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিগ্রি হোল্ডার টিএস গ্রেড 5A টোটাল ছিল 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। তেমনিভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপ্লোমা হোল্ডার টিএস গ্রেড 5B টোটাল পোস্ট 2টো, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। ঠিক আছে, আর তোমরা কারা কারা এলিজিবল এটা লিস্টটা সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো আসেনি। সফেদের ওয়েবসাইটে আসার আগেই আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম তোমরা যদি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা ফলো করো সবার আগে সবার প্রথম সমস্ত আপডেট তোমরা চাকরির পরীক্ষা বা চাকরির প্রসেস বা এডুকেশনাল আপডেট সব কিছু তোমরা পাবে। ঠিক আছে, ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডস সবাইকে পরীক্ষার ডেটটা তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিগ্রি হোল্ডার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিগ্রি হোল্ডার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিপ্লোমা হোল্ডার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপ্লোমা হোল্ডার সবগুলো পোস্টের লিখিত পরীক্ষা 11ই জানুয়ারি 2025-এ সকাল 11টা থেকে 1:30 সেশন, মর্নিং সেশন আছে। 2টো পোস্টের পরীক্ষা মানে দুপুর 2:15 থেকে বিকেল 4:45 পর্যন্ত আছে আফটারনুন সেশনের পরীক্ষা, সেই 11ই জানুয়ারি 2025 মহারানী তুলসীপতি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, প্রিপারেশন শুরু করো। যারা টিএস এর প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু অসুবিধা হবে না। আর এই পরীক্ষা সংক্রান্ত যদি অন্য কোনো আর্জেন্ট আপডেট থাকে সবার প্রথম আমরাই জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলো না। ঠিক আছে, নেক্সট আপডেট দেখে রাখো। মেনি কংগ্রাচুলেশনস, টোটাল 154 জন ক্যান্ডিডেট সিলেক্ট না, অ্যাকচুয়ালি ওদের রেজাল্ট বেরিয়েছে এটা। ঠিক আছে, রেজাল্ট বেরিয়েছে সফের থেকেই 2টো পোস্টের, 2টো ক্যাটাগরির পোস্টের লিখিত পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে গতকালকে। প্রথম পোস্টটা হচ্ছে মাল্টিপারপাস স্টাফ, সেটা ছিল রিক্রুটমেন্ট নোটিশ নং 04/2024 এর আইটেম নাম্বার 4-এ। যারা যারা তোমরা লিখিত পরীক্ষা দিয়েছিলে তোমাদের সবার এখানে কিন্তু মার্কস কিন্তু বেরিয়ে গেছে, টোটাল 33 জন। এখানে মাল্টিপারপাস স্টাফ তোমাদের বেরিয়েছিল কটা পোস্ট দেখে রাখো, টোটাল 3টে, ইউআর ক্যাটাগরির জন্য ছিল 2টো, এসটি ক্যাটাগরির জন্য ছিল একটা। ঠিক আছে, বারে বারে তোমাদের বলে দেই এখানে কিন্তু মনে রাখবে তোমরা ইন্টারভিউর জন্য এলিজিবল হতে কিন্তু ইনটু 3 কিন্তু করা হয় জেনারেলি ত্রিপুরা রিক্রুটমেন্টগুলোতে। ঠিক আছে, সো এখানে সবার মার্কস দিয়ে দিয়েছে, নট যে মানে এটা আমাদেরকে অনেকেই গতকালকে ফোন করেছিল যে এটা দেখে কিছু বুঝতে পারছো না, আমরা বলে দিই এখানে শুধু কিন্তু তোমাদের মার্কস দেওয়া হয়েছে। ঠিক আছে, এর মানে এই না যে তোমরা সবাই সিলেক্টেড। লিখিত পরীক্ষা যে দিয়েছিলে তোমরা কারা কত মার্কস পেয়েছো এগুলো দেখে রাখো। তার মধ্যে মেবি ওনারা ইনটু 5ও করতে পারেন, ইনটু 5ও যদি করে 3টে পোস্টের মধ্যে টপ 15 বা টপ 9 জনকে শর্টলিস্ট করা হবে ফর ইন্টারভিউ। এখানে 33 জনের মতো পরীক্ষা দিয়েছে, যারা দিয়েছিল সবার মার্কস এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তেমনিভাবে এমটিএস বা গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ যেটা ছিল আন্ডার রিক্রুটমেন্ট নোটিশ নং 09/2023-24 আইটেম নাম্বার 5, যাদের যাদের তোমরা পরীক্ষা দিয়েছিলে তোমাদের নাম চলে এসছে, যেমন তাপস নমশূদ্র, রনুজ শীল, সুকান্ত দেবনাথ, সুস্মিতা দাস, নেহা দেবনাথ, সুজন দাস, কৌশিক বর্মন, লিপিকা সরকার, পূজা দেববর্মা, বৈশাখী দেবনাথ, রানা দেবনাথ। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি, ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ছিল 10টা পোস্ট, এমনিভাবে পিওনও বেরিয়েছিল 6টা পোস্ট। এই সবগুলো পোস্টের একসাথে কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে সফেদ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, এটা সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে, তোমরা সবাই তোমাদের মার্কসটা জেনে নাও। আর দেখো সফেদ থেকে কল আসবে, তোমাদের ইন্টারভিউর জন্য ডাকবে, কল আসবে বা টেক্সট মেসেজ বা ইমেল আসবে। এই পুরো রেজাল্ট শিটটার যে নোটিফিকেশনটা ওটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা দেখে নাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই দেখো পুরোটা লিস্ট, আমরা আর বললাম না। ঠিক আছে, দেখো পুরোটা লিস্ট মাল্টিটাস্কিং স্টাফের এই বিরাট বড় লিস্ট বেরিয়েছে একটা। ঠিক আছে, টোটাল এখানে আছে 110 জন পরীক্ষা দিয়েছিলে তোমরা মাল্টিটাস্কিং স্টাফ বা পিওনের পোস্টের জন্য, সবার মার্কস বেরিয়ে গেছে। তোমরা ভিডিওটা পজ করে ভিডিওটাকে 2 আঙ্গুল দিয়ে জুম করে মোবাইলে দেখতে পারো, মোবাইলটা রোটেট করে, কারণ ইউটিউব ভিডিও কিন্তু জুম হয়। এটা ছিল রিক্রুটমেন্ট নোটিশ নং 09/2024 আইটেম নাম্বার 15 মাল্টিটাস্কিং স্টাফ। এর মধ্যে ইনটু 3 করে টোটাল নাম্বার অফ পোস্টের সাথে ইনটু 3 বা ইনটু 5 করে টপ ততজনকে ডাকা হবে ফর ইন্টারভিউ। ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য ওয়েট করো, সফের থেকে কল যাবে বা টেক্সট মেসেজ যাবে বা ইমেলের মাধ্যমে তোমাদের জানানো হবে। এই পুরো লিস্ট এটা প্লাস এটা
সবগুলোর পিডিএফটা যা আছে এটা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা পড়ে নাও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, গতকালকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে দুটো নতুন চাকরির আপডেট চলে এসছে, যেগুলো রিসেন্টলি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছিল ক্যাবিনেট মিটিংয়ে। প্রথম বেরিয়েছে মেডিকেল অফিসার গ্রুপ এ গ্যাজেটেড, টোটাল 172টা পোস্ট। Online applications are invited from bona fide citizens of India for selection of candidates for direct recruitment to 172 non vacancies in permanent posts of specialist medical officer in grade 4 of Tripura Health Service Group A gazetted in state pay matrix level 15 of 2018 for the holders of postgraduate degree, ঠিক আছে, only for postgraduate diploma holders under Health and Family Welfare Department, Government of Tripura. Subject or discipline wise of specialist medical officer in grade 4 of the Tripura Health Service under Health and Family Welfare Department are as given below. Group A gazetted স্পেশালিস্ট মেডিকেল অফিসার যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, গ্রুপ এ গ্যাজেটেড পোস্টে কিছুদিন আগে কিন্তু এগুলো অ্যাপ্রুভ হয়েছিল ক্যাবিনেটে, আমরা বলেছিলাম যে এগুলো বেরোবে, তো গতকালকে বেরিয়ে গেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। কোন কোন ডিসিপ্লিন বা কোন কোন সাবজেক্টের জন্য ওনারা স্পেশালিস্ট মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট করছেন দেখে রাখো। অর্থোপেডিক্স টোটাল পোস্ট হচ্ছে 6টা, জেনারেল মেডিসিন টোটাল পোস্ট হচ্ছে 18টা, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন 4টে, ইমার্জেন্সি মেডিসিন 6টা পোস্ট, বায়োকেমিস্ট্রি 5টা পোস্ট, অ্যানেস্থেসিওলজি টোটাল 16টা পোস্ট, রেডিয়েশন অনকোলজি 2টো পোস্ট, ট্রান্সফিউশন মেডিসিন 4টে পোস্ট, রেসপিরেটরি মেডিসিন 5টা পোস্ট, মাইক্রোবায়োলজি 6টা পোস্ট, ফিজিওলজি 3টে পোস্ট, প্যাথোলজি 6টা পোস্ট, নিউক্লিয়ার মেডিসিন 2টো পোস্ট, রেডিও ডায়াগনোসিস 6টা পোস্ট, কমিউনিটি মেডিসিন 8টা পোস্ট, ডার্মেটোলজি 8টা পোস্ট, 5টা পোস্ট, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি 6টা পোস্ট, সাইকিয়াট্রি 4টা পোস্ট, অ্যানাটমি 3টে পোস্ট, ফার্মাকোলজি 3টে পোস্ট, জেনারেল সার্জারি 9টা পোস্ট, অথরহিনো লারিঙ্গোলজি 5টা পোস্ট, গাইনোকোলজি টোটাল 18টা পোস্ট, পেডিয়াট্রিক 18টা পোস্ট, অপথালমোলজি 6টা পোস্ট, টোটাল 172টা পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 91টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 28টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 53টা পোস্ট। একটা মেগা রিক্রুটমেন্ট বেরিয়েছে সমস্ত এমবিবিএস যারা তোমরা বা আপনারা করেছেন, প্লাস আপনারা যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, আপনারা বর্তমানে বিভিন্ন জায়গায় ডাক্তার, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে, আপনাদের জন্য ত্রিপুরা হেলথ সার্ভিস থেকে বেরিয়ে গেছে একটা বিরাট রিক্রুটমেন্ট। তোমরা বা আপনারা সবগুলো অ্যাপ্লাই করুন বা করো। এটার পুরো ডিটেলস হচ্ছে দেখে রাখো কি বলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট গ্র্যাজুয়েট বা ডিএনবি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডার্সরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইন দ্য স্পেসিফিক সাবজেক্ট। মানে ধরো অর্থোপেডিক্স, এখানে ডিএনবি লাগবে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যারা করা আছে অ্যালং উইথ এমবিবিএস ডিগ্রি, ওরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর কি বলেছে, অবশ্যই মানে কি হতে হবে, পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ এনি স্টেট মেডিকেল কাউন্সিল হতে হবে, পিআরটিসি হতে হবে, মানে ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হবে, ঠিক আছে। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, টোটাল 172টা পোস্টে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রুপে গ্যাজেটেড পোস্টে ত্রিপুরা হেলথ সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য রেগুলার পোস্টে টিপিএসসি থেকে নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। এক্ষুনি কিন্তু তোমরা ডিটেলসটা কিন্তু পড়ে নাও, দেখে রাখো। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025। অনলাইনে আবেদন করতে পারবে তোমরা যেখানেই আছো বা আপনারা যেখানেই আছেন অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে ঘরে বসে, আর ইফ ইউ হ্যাভ এ কম্পিউটার অ্যালং উইথ অ্যান ইন্টারনেট কানেকশন, ঠিক আছে। সিলেকশন প্রসেস কি হবে, অ্যাজ পার দ্য সার্ভিস রুলস রিক্রুটমেন্ট প্রসেস উইল কম্প্রাইজ অফ 2 স্টেপস। প্রথম হবে স্ক্রিনিং বাই এপিআই স্কোর। এপিআই স্কোর মানে হচ্ছে তোমাদের যেই এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে একটা স্কোর বানানো হয় ওটা। তারপর শর্টলিস্ট হওয়ার পর 15 মার্কসের হবে কি ইন্টারভিউ বা ভাইভা, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করতে লাগবে 400 টাকা ফিস ফর জেনারেল ক্যান্ডিডেটস, 350 টাকা ফিস ফর এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডার্স বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস, ঠিক আছে। এক্ষুনি এটা পড়ে নাও। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, শুরু হবে আগামী পরশুদিন থেকে, ঠিক আছে। এটার পুরো পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত জায়গায় ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট গতকালকে আরেকটা চাকরি বেরিয়ে গেছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নং 01/2025, 2025-এর নতুন বছরের প্রথম অ্যাড, যেটা টিপিএসসি বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বের করেছে।
ইউথ অর্গানাইজার গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে, এটাও ক্যাবিনেটে কিছুদিন আগে অ্যাপ্রুভ হয়েছিল, যেটা আমরা তোমাদের বলেছিলাম। টোটাল 10টা পোস্টে ইউথ অর্গানাইজার কিন্তু বেরিয়ে গেছে। দেখো কি লিখেছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু 10 নং টেম্পোরারি পোস্ট অফ ইউথ অর্গানাইজার গ্রুপ সি নন গ্যাজেটেড ইন দ্য স্কেল অফ পে মেট্রিক্স লেভেল 10 plus other allowances as admissible under Education, Youth Affairs and Sports Department, Government of Tripura. এটা গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, ইউথ অ্যাফেয়ার্স গ্রুপ সি, ইউথ অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড পোস্ট আন্ডার ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রেগুলার চাকরি। ঠিক আছে, টোটাল 10টা পোস্ট, এর মধ্যে 9টা নন পিএইচ ক্যাটাগরির জন্য আর একটা হচ্ছে পিএইচ ক্যাটাগরির জন্য। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য হচ্ছে 5টা, এর মধ্যে 2টো হচ্ছে ইউআর ওমেন ক্যাটাগরির জন্য, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, এর মধ্যে এসটি ওমেন ক্যাটাগরির জন্য একটা। ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আর 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি, পিএইচ বা গভর্নমেন্ট সার্ভেন্ট যারা তোমরা আছো। ঠিক আছে, এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট। তাছাড়া মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স ইন ইউথ অ্যাক্টিভিটিস উইথ অ্যাটলিস্ট 1 সার্টিফিকেট অফ কোনো ন্যাশনাল লেভেলে প্রোগ্রামের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ইউথ অ্যাক্টিভিটিসে তোমাদের ইনভলভমেন্টের, বা তোমাদের 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন কালচারাল অ্যাক্টিভিটিস, মানে যাদের মিউজিক, বিশারদ, প্রভাকর, ভোকাল ইনস্ট্রুমেন্টস, ডান্স, ড্রামা, ন্যাশনাল লেভেলে যাদের সার্টিফিকেট আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা যাদের 3 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন এনএসএস অ্যাক্টিভিটিস, সোশ্যাল সার্ভিস। ঠিক আছে, উইথ অ্যাটলিস্ট 1 সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ইন ন্যাশনাল লেভেল প্রোগ্রাম তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের যাদের 3 বছর এক্সপিরিয়েন্স আছে ইন স্কাউট অ্যান্ড গাইড অ্যাক্টিভিটিস উইথ অ্যাটলিস্ট 1 সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ইন ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের যাদের 3 বছর এক্সপিরিয়েন্স আছে ইন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস উইথ ন্যাশনাল লেভেল কম্পিটিশন বা অ্যাডভেঞ্চার ক্যাম্প তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যেগুলো বললাম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সপিরিয়েন্স ইউ মাস্ট হ্যাভ, উইদাউট এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, বাকি ডিটেলসগুলো দেখে নেই। সিলেকশন প্রসেস হবে, লিখিত পরীক্ষা হবে 100 মার্কের, এমসিকিউ টাইপের 2 ঘন্টা লিখিত পরীক্ষা, ইন্টারভিউ হবে 10 মার্কের। অনলাইন পোর্টাল খুলবে 7ই জানুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 31শে জানুয়ারি 2025। 200 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটসের অ্যাপ্লাই করতে, যেটা অনলাইনে অ্যাপ্লাই করার সময় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, এনইএফটি, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আর 150 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস ফর এসটি, এসসি, বিপিএল কার্ড হোল্ডার্স বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটার পুরো নোটিফিকেশনটা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এক করে তোমরা পিডিএফটা ইন ডিটেলস পড়ে নাও, আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আর্জেন্ট আপডেটসগুলো তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করো যারাই তোমরা এলিজিবল, কারণ এগুলো কিন্তু যেহেতু এক্সপিরিয়েন্স চেয়েছে ইউথ অর্গানাইজার, কম্পিটিশন কিন্তু অনেকটা কমে যাবে কম্পেয়ার টু নর্মাল যেগুলো শুধুমাত্র গ্র্যাজুয়েট দিয়ে চায় ওই পোস্টগুলোর তুলনায়। ঠিক আছে, 10টা পোস্টের জন্য ইন অ্যান্ড অ্যারাউন্ড 2 থেকে 2,500 ক্যান্ডিডেট ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর যারা তোমরা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে বা ডিএনবি ডিগ্রি আছে ইন দ্য ফলোয়িং সাবজেক্টস, ইউ ক্যান অ্যাপ্লাই ফর 172 পোস্ট অফ স্পেশালিস্ট মেডিকেল অফিসার আন্ডার ত্রিপুরা হেলথ সার্ভিস। এর থেকে ভালো সুযোগ কিন্তু আর আসবে না। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, সমস্ত লেটেস্ট আপডেট চাকরি সংক্রান্ত একটা ভিডিওতে আমরা জানিয়ে দিলাম। এবার তোমরা প্লিজ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানিয়ে দেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফেদ, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমার যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।